নমস্কার, বাঙালি ঘরকন্না ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি দুধ পুলি, তার জন্য গরম জল বসিয়ে দিয়েছি। গরম জল হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে চালের গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে। আমি এখানে লবণ দিইনি, আপনারা চাইলে একটু সামান্য লবণ দিতে পারেন। আমার মনে হলো একটুখানি লাগবে চালের গুঁড়ো, তার জন্য আমি সেটাকে অ্যাড করে নিলাম। এবার এটাকে ভালো করে মেশাতে থাকবো। আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার এটাকে হালকা করে নেড়ে নেড়ে আমি হাতে দেওয়ার মতন একটু ঠান্ডা করে নিচ্ছি। অনেকটাই হয়ে এসেছে। আমি এবার এটাকে হাত দিয়ে মাখার শুরু করব। আমি হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি। অল্প অল্প জল অ্যাড করবো আর মাখবো। দেখো, অল্প অল্প করে জল দিচ্ছি। কতটা নরম সফট হয়ে গেছে। এরকমভাবেই মাখতে থাকবো। দেখো গাটা কতটা সফট লাগছে। আমার প্রায় মাখা হয়ে গেছে। এই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি মোয়া। আমি মোয়াটাই পুর দেবো। আমি এখান থেকে অল্প করে লেচি কেটে নিচ্ছি। লেচিটাকে গোল করে নিলাম হাতে তালুতে নিয়ে। এবার এতে পুর দেবো। খুব অল্প করে পুর দিতে হবে, বেশি দিলে ফেটে বেরিয়ে যাবে তখন। তাই যে যেমনভাবে করবে সেরকমভাবে দেবে। আমি এটাকে বানানো হয়ে গেল। এবার এখানে রেখেছি চিনি, গুড়, এলাচ আর তেজপাতা। আমি এখানে গ্যাসটা অন করে কড়াইয়ে দুধ দিয়ে দিচ্ছি। প্রায় 500 মতন দুধ রয়েছে। এর মধ্যে এক এক করে তেজপাতা, এলাচ সব কিছু অ্যাড করে দিলাম। এবার খানিকক্ষণ এটাকে ফুটতে দেব। ফুটরা হয়ে গেলে এর মধ্যে এক এক করে আস্তে আস্তে পুলিগুলোকে ছেড়ে দেব। ভীষণ আস্তে আস্তে পুলিগুলোকে দিতে হবে যাতে ভেঙে না যায়। এবারে 10 মিনিট মতন আমি এটাকে ফুটিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে। এর মধ্যে আমি গুড় অ্যাড করে দিচ্ছি। তারপরে এর মধ্যে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতন অ্যাড করবে। তারপর এটাকে এখনও আমি 5 মিনিট ফুটিয়ে নেব, যাতে গুড় আর চিনিটা খুব ভালোভাবে মিশে যায়। এটা প্রায় হয়ে এসছে। এবার পুলিগুলো ওপরের দিকে ভেসে উঠেছে, দেখেই বোঝা যাচ্ছে এখন হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই বলো, অবশ্যই কমেন্ট করে জানিও।